ভিডিওর শুরুতেই আমি আপনাকে প্রথমে প্রশ্ন করতে চাই যে 15 থেকে 20 বছর, এই 15-20 বছরে মানে এই সরকার রানিং অবস্থায়, এই রানিং থাকা অবস্থায় আপনি কতগুলি আন্দোলন দেখেছেন? সেই আন্দোলনের যে সুফল বা আপনার যারা চ্যালেঞ্জ করেছে আন্দোলন করে, আপনি কি মনে করেন যে একটাও সাকসেসফুল হয়েছে? আর এখন বর্তমানে কোটা আন্দোলন, এটা কি আপনি মনে করেন যে সাকসেসফুল হবে? তবে হ্যাঁ, আমরা অনেকেই বিভিন্নভাবে ফেসবুকে যারা প্রবাসে থাকেন, বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা, আমরা অনেকেই বলছি বিভিন্নভাবে যে আন্দোলন এই হচ্ছে, এই হবে, সরকার পতন হয়ে যাবে। আমি মনে করতেছি না যে কোনো কিছু হবে বা সরকার পতন হয়ে আপনার কোনো কিছু মানে আপনার ছাত্রদের আন্দোলন যেটা বলেন এটা মেনে নিবে বা কোনো কিছু হবে। এর চাইতে আরও বড় বড়, অনেক বড় বড় আন্দোলন আমরা দেখেছি। তাহলে এখন করণীয়টা কি? কি করবেন বা করণীয়টা কি? করণীয়টা হচ্ছে যে আমরা যারা প্রবাসে থাকি, মানে টাকা বন্ধ করে দেওয়া। ইতিমধ্যে কিন্তু রেমিটেন্স অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। আর আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি, মনে করেন টাপ সেন্টে অনেকে টাকা ছাড়তো। আমি আমার কথা বলি, আমি দেশে টাকা পাঠাইতাম টাপ সেন্টে। এটা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা বর্তমানে কোনো সার্ভিস দিতে পারবে না। তো দেখেন, আর এই যে বিভিন্ন নিউজ আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে বাংলাদেশের ইন্টারনেট বন্ধ। এই ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমরা যারা বিদেশে থাকি তারা যে কতটুকু ক্ষতিগ্রস্ত এবং টেনশনে আছি, যারা বিদেশে থাকেন ওনারাই বলতে পারবেন। এই পরিস্থিতি, হঠাৎ করে এই পরিস্থিতি এমনভাবে হয়ে যাবে, এটা কখনো কেউ কল্পনাই করতে পারে না। আমি কোনো কিছু বুঝি না যে কোনো কিছু হলেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তারপরে আপনার গাড়ি ঘোড়া রাস্তাঘাটে বন্ধ করে দেওয়া হয়। আর বিশ্বের বিভিন্ন দেশে কি আন্দোলন হয় না? অনেক ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু এইভাবে আন্দোলন হয়, আমরা দেখে আসছি। তারপর দেখলাম বিভিন্নভাবে কলকাতায়ও কিন্তু এই ছাত্র আন্দোলন কিন্তু আপনার ছড়িয়ে পড়েছে। যেহেতু কলকাতায়ও ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে, বিশ্বাস করা যায় যে এখন একটা কোনো কিছু হবে বা হতেও পারে। আর যদি না হয়, আমি মনে করি না যে বাংলাদেশের এমন পরিস্থিতির উপরে, এমন সিচুয়েশনের উপরে আপনার ভাই বোন, ফ্যামিলি বা বাংলাদেশের কোনো মানুষ নিরাপদ নাই। এত বর্বরতা আমি আমার চোখে জীবনে, এই বাংলাদেশ আরও বললাম না যে আরও বিভিন্ন আন্দোলন হয়েছে, এই আন্দোলন অনেকটাই আমরা দেখেছি। এই ইলেকশনের সময়, ইলেকশন আসার আগে বিএনপি করেছে, জামাত শিবির করেছে, জাতীয় পার্টি করেছে, আর অন্যান্য দল যারা আছেন তারাও করেছে, ছাত্র সমাজ করেছে। কিন্তু আমি একটা জিনিস যতটুকু আমরা জানি যে এই ছাত্র আন্দোলনের কারণেই কিন্তু বাংলা ভাষাটা, বাংলা ভাষার কথা বা বাংলা ভাষার আন্দোলন যদি আপনি স্মৃতিচারণ করেন, এটা অনেকটাই কিন্তু ছাত্র আন্দোলনের অবদান আছে। এই জিনিসটা যদি তারা মনে না করে বা এইটা যদি তারা স্মরণ না করে, তাহলে আমি মনে করব যে সরকারের অনেকটাই ভুল হবে। সরকারের উচিত হয়তো পদত্যাগ করা, আর না হয় সুন্দর একটা কোনো কিছু সমাধান করা। পদত্যাগ তো করবেনই না, অনেকে বলছেন, অনেকে আলোচনা করছেন। দেশ এবং বিদেশের কাছে বাংলাদেশের এখন হেডলাইন নিউজ হইল বাংলাদেশ। অন্যান্য চ্যানেল যারা বিদেশের চ্যানেল আছে, সব চ্যানেলের ভেতরে দেখলাম বাংলাদেশ। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিভিন্ন ধরনের ফেক নিউজ কিন্তু ইউটিউবে দেওয়া হচ্ছে। বিশেষ করে কলকাতার কথা যদি আমি বলি, কলকাতার অনেক টিভি চ্যানেল আমি দেখছি ওনারা লাইভ করতেছেন, এই যে 3-4 দিন আগের ভিডিওগুলা দিয়ে ওনারা লাইভ করে যাচ্ছেন। তবে সঠিক খবর, যত সময় পর্যন্ত ইন্টারনেট কানেকশন হচ্ছে না অত সময় পর্যন্ত কিন্তু আপনি সঠিক খবর পাবেন না। আর যেটা আপনি দেখবেন বা দেখছেন, এটা হয়তো অনেকটা মিথ্যাও হইতে পারে। আর টিভি চ্যানেলগুলো তো আর বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, এখন যা বুঝতে পারছি, টিভি চ্যানেলগুলোও কিন্তু বসে থাকবে না, কারণ অনেক সাংবাদিকও কিন্তু মারা গেছেন, সাংবাদিকরেও কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। এই জিনিসগুলো সামনে আসবে। একটু শুধু একটু সময়ের অপেক্ষা, একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। দোয়া করি আপনার আমার সকলের ফ্যামিলি যেন, মা বাবা ভাই বোন যেন একটু হইলেও শান্তিতে থাকে, আল্লাহ যেন তাদেরকে বাঁচিয়ে রাখেন। ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখলেন।